আজকের ভিডিওতে আমরা শিখব একটা মার্কেটের স্ট্রাকচার আমরা কেমনে ড্র করব অ্যান্ড মার্কেটের স্ট্রাকচার আমরা লাইভ মার্কেটে কেমনে অ্যাপ্লাই করব। সো গত ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম যে আপ ট্রেন্ডার মার্কেটের লাস্ট যে সুইং থাকবে এটা হচ্ছে মার্কেটের লাস্ট সুইং আপাতত। বাট মার্কেট যদি আরেকটু উপরে যায়, এইখান থেকে যদি একটা সুইং বানায়, এইটা হচ্ছে মার্কেটের লাস্ট সর্বশেষ একটা সুইং। এই সুইংয়ের উপর থেকে যদি মার্কেট আবার নিচে আসে, এইটা মার্কেটে অ্যাজ এ আইডিএম হিসেবে কাউন্ট হবে অ্যান্ড মার্কেট নিচের অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ কিছু একটা থেকে মার্কেট আবার উপরে কন্টিনিউ করবে। এটা হচ্ছে আপ ট্রেন্ডার মার্কেটে। মানে কি, ধরেন এইখানে হচ্ছে মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে অ্যান্ড মার্কেটের লাস্ট যে সুইং, এইটা মার্কেটের লাস্ট সুইং। ওকে, সো লাস্ট সুইংয়ের এই যে লো, এই লোটা হবে হচ্ছে মার্কেটের আইডিএম অ্যান্ড উপরে হবে হচ্ছে মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচার। ওকে, সো এইটা হবে হচ্ছে মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচার। সো আই থিঙ্ক আমি আপনাদের বোঝাতে পারছি। অ্যান্ড ডাউন ট্রেন্ডের মার্কেটে কেমনে আমরা আইডিএম ব্রেকআপ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করবো, ওইটা একটু দেখেন। ফার্স্ট অফ অল, মার্কেট যদি এখান থেকে ডাউনে আসার পরে মার্কেট একটা সুইং বানাইছে, মার্কেট এগেইন আর একটা সুইং বানাইছে, মার্কেট নিচে এসে এগেইন আর একটা সুইং বানাইছে। মার্কেটের লাস্ট লো কোনটা? এইটা। সো এইটা যদি মার্কেটের লাস্ট লো হয়, সো ধরেন মার্কেট এরকম একটা সুইং বানাইছে। ওকে, আমি এইটা আগে ফার্স্টে ড্র করে নিলাম। ওকে, এইখানে মার্কেটের লাস্ট একেবারে সর্বশেষ সুইংটা কই? এইটা হচ্ছে মার্কেটের সর্বশেষ সুইং। সো এইটা হবে হচ্ছে মার্কেটের আইডিএম। ওকে, অ্যান্ড উপরে ধরেন এইখানে মার্কেটে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে, সো ফেয়ার ভ্যালু গ্যাপটা ধরেন আমি আর একটু ছোটো করে দিই। এইখানে ধরেন মার্কেটে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। মার্কেট করলো কি, মার্কেট এইখান থেকে যখন উপরের দিকে মুভ করবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে মার্কেট আবার ডাউনে কন্টিনিউ করবে। ওকে, সো মার্কেট কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, সো এই যে লাস্ট মার্কেটে একটা সুইং বানাইছিল, এইটা যেহেতু মার্কেটের লো, এইটা যেহেতু তখন মার্কেটের লো ছিল, লোয়ের হাই হচ্ছে এইটা। সো এইটা হবে হচ্ছে মার্কেটের আইডিএম। ওকে, আইডিএমের উপরের ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থেকে আমরা এন্ট্রি নিব যদি মার্কেট আমাদের ট্রেন্ডের সাথে কন্টিনিউ করে। মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে, আমরা ডাউনেই এন্ট্রি নিব। সো এইটা হবে হচ্ছে তখন মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচার। ব্রেকআপ স্ট্রাকচারের হাই হবে হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার অ্যান্ড নিচে এইটা হবে হচ্ছে মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচার। মানে মার্কেট যদি এখান থেকে আবার যদি উপরের দিকে কন্টিনিউ করে যদি আবার নিচে আসে, এইটা হবে হচ্ছে মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচার। আই থিঙ্ক আমি আপনাদের পুরো মডিউলটা বোঝাতে পারছি। এখন আমরা লাইভ মার্কেটে বেসিক্যালি দেখব যে মার্কেটে আইডিএম, মার্কেটের স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেকআপ স্ট্রাকচার কেমনে ড্র করে। অলরাইট, সো এইখানে একটা দাগ দেখতে পারতেছেন। এই দাগের আগে আমরা মার্কেটটা জাস্ট রিমুভ করলাম, যে এই মার্কেটটা এখন আর হয় নাই। এই যে মার্কেটটা আছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই মার্কেটটা আমরা অ্যানালিসিস করব। ওকে, সো ফার্স্টে আমরা এখানে দেখতেছি কি, যে মার্কেট এখানে একটা হাই বানাইছে, হাইয়ের লো হচ্ছে এইটা। ওকে, দেন মার্কেট একটা সুইং বানাইছে, সুইং বানানোর পরে মার্কেট উপরে চলে গেছে। এইটা কিন্তু পুরোটাই একটা সুইং, এই পুরোটা ধইরা কিন্তু একটা সুইং। যেহেতু এইটা হচ্ছে মার্কেটের হাই, মার্কেট হাই বানানোর পরে এইখানে এইটা হচ্ছে মার্কেটের ফার্স্ট সুইং নিচের দিকে। সো এইটা হচ্ছে মার্কেটের আইডিএম। ওকে, যেহেতু এইটা মার্কেটের আইডিএম, সো আমরা ওয়েট করবো যে আইডিএমের নিচের অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ কিছু থেকে এন্ট্রি নিতে। বাট আমরা এখানে দেখতেছি মার্কেট আবার উপরে কন্টিনিউ করছে। ওকে, এইটা হচ্ছে এখন বর্তমান মার্কেটের হাই। নিচে মার্কেট একটা সুইং বানাইছে, এই যে একটা রেঞ্জ বানাই দিছে। সো এই রেঞ্জের এই যে লাস্ট লো, এই লাস্ট লোটা হবে হচ্ছে মার্কেটের আইডিএম। এইটা হবে হচ্ছে মার্কেটের আইডিএম। আইডিএমের নিচে যে অর্ডার ব্লক থেকে আমাদের এন্ট্রি, দেন মার্কেট এখান থেকে পাম্প করছে, দেখছেন। সো আমি আরেকটু ক্লিয়ারলি ড্র করে আপনাদের দেখাই দিই বিষয়টা। এখান থেকে মার্কেট যখন উপরে গেছে, এইটা হচ্ছে মার্কেটের অল টাইম হাই হওয়ার পরে মার্কেট কিন্তু এখানে একটা লো বানাইছে। সো এইটা আমরা অ্যাজ এ আইডিএম হিসেবে ধরবো, বাট মার্কেট তো আইডিএম ক্রিয়েটই করে নাই, তাই না? সো মার্কেট করছে কি, মার্কেট এগেইন আর একটা হাই বানাইছে। আমাদের হাই কোনটা? এইটা হচ্ছে মার্কেটের হাই। ওকে, সো এই হাইটা যখন বানাইছে, মার্কেট একটা সুইং দিছে, ছোট্ট একটা সুইং। এই সুইংয়ের যে লো, এইটা হবে হচ্ছে মার্কেটের আইডিএম। এখানে এই যে মার্কেটের আইডিএম হয়েছে, আমি এখানে লিখে দেই যে এই যে আইডিএমের নিচে দেখেন মার্কেটের অর্ডার ব্লক আছে, একদম ভ্যালিড একটা অর্ডার ব্লক, দেখছেন? এই যে ভ্যালিড অর্ডার ব্লক থেকে আমাদের এন্ট্রি, টিপি আমাদের হাই পর্যন্ত, অথবা উপরের যে লিকুইডিটি আছে লিকুইডিটি পর্যন্ত, বুঝছেন? সো বেসিক্যালি এইভাবে আমরা হাই লো মার্ক করে আইডিএম, চেঞ্জ অফ ক্যারেক্টার এগুলো ড্র করব। অ্যান্ড এইখানে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে মার্কেটে এইটা হচ্ছে মার্কেটের লাস্ট লো। যেহেতু মার্কেট হাই, এই হাইয়ের লাস্ট লো হচ্ছে এইটা। সো এই মার্কেটে বেসিক্যালি আমরা ডাউন ট্রেন্ড অ্যানালাইসিসটা দেখতেছি। মার্কেট এইখান থেকে ফার্স্টে একটা সুইং দিছে, দেন মার্কেট এগেইন এইখান থেকে ডাউন দিছে, এই যে ফার্স্টে একটা সুইং, আবার মার্কেট ডাউন আর একটা সুইং। এই সুইংয়ের হাই হচ্ছে মার্কেটের আইডিএম। ওকে,
সো এইটা হবে হচ্ছে মার্কেটের আইডিএম, আমি এখানে মার্ক করে দিই। এইটা হবে হচ্ছে মার্কেটের আইডিএম। আইডিএমের উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক কিছু আছে। এই যে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমাদের এন্ট্রি, এই যে এখানে এন্ট্রি ট্যাপ হয়ে গেছে অলরেডি। এইখান থেকে এন্ট্রি নিব কোন পর্যন্ত, আইডিএম এর লো পর্যন্ত। এটা হচ্ছে আইডিএম এর লো। সো আইডিএম এর লো হচ্ছে আমাদের এতটুকু। যেহেতু মার্কেটে এইখানে আইডিএম হইছে, সো এই লোটা হবে হচ্ছে মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, সো বসকই এই যে ব্রেক অফ স্ট্রাকচার। বেসিক্যালি এইভাবেই মার্কেটটা চলবে ভাই, যা যা শেখাইছি এইভাবে আপনারা দেখবেন, বুঝবেন। আর যদি মনে করে থাকেন যে ভাই মার্কেট স্ট্রাকচার আমি এই যে যেভাবে বোঝাই আপনাদের, এই যে ফার্স্টে একটা সুইং, মার্কেট লাস্ট যে সুইং বানাইছে, এই সুইংয়ের লো যদি মার্কেট ব্রেক করে, এটা হবে হচ্ছে মার্কেটের আইডিএম। আইডিএমের হাই হবে হচ্ছে মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার। অ্যান্ড মার্কেট যদি এইখান থেকে আবার কন্টিনিউ করে, আইডিএমের হাই, এইটা হচ্ছে মার্কেটের আইডিএম, এটা হচ্ছে মার্কেটের আইডিএমের হাই, ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচারের লো হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার। এগুলা কাজ করবে ভাই, বুঝছেন? সো এগুলা কাজ কেমনে করবে, আপনি যদি এই চার্টে অ্যানালাইসিস না বুঝেন, আপনি এই লাইন চার্ট অ্যানালাইসিস করবেন। লাইন চার্টে দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে আপনারা নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। ওকে, নিজে নিজে প্র্যাকটিস করলে আপনারা এভরিথিং বুঝতে পারবেন। এগুলো ভাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, যেটা সত্যি কথা। আপনি প্র্যাকটিস ছাড়া এগুলো আদৌ শিখতে পারবেন না। আপনি যত ইউটিউবে ভিডিও দেখেন না কেন, আপনাকে লাইভ চ্যাটে ঢুকতে হবে, ভুল যাবে, ভুল তো যাবেই ভাই, এটা স্বাভাবিক না, ভুল যাবে। বাট ভুল যাওয়ার পরেও প্র্যাকটিসের যে একটা অভ্যাস, এটা যখন আপনার থাকবে, আপনি খুব ইজিলি মার্কেটের আইডিএম, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার এগুলো মার্ক করতে পারবেন। আর একটা সময়কে দেখবেন এই জিনিসগুলা ভাই আপনার তেমন কোনো কাজে আসবে না। আপনি মার্কেটের হায়ার টাইম ফ্রেম, মার্কেটের লোয়ার টাইম ফ্রেমের মার্কেটের অ্যালগোরিদম, আবারও এটা বলতেছি, মার্কেটের অ্যালগোরিদম, এই জিনিসটা যদি আপনি প্রপারলি বুঝতে পারেন, আপনি 100% একজন সাকসেসফুল ট্রেডার হবেন। যখন আপনি মার্কেটের অ্যালগোরিদম বুঝবেন, তখন আপনার আইডিএম, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার এগুলো তেমন একটা মার্ক না করলেও চলবে, বিকজ ততদিনে আপনার মার্কেটের বেশ ভালো রকমের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সো নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর মার্কেট স্ট্রাকচার নিয়ে যদি আপনারা প্রথম পার্টের ভিডিওটা না দেখে থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করেন, অথবা আপনারা যদি অর্ডার ব্লক নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।